উপস্থিতি, আজ আমাকে কোরবানি সেই 42 পূর্বের কাহিনী আমাকে স্মরণ করিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করবো। এবার আমাদেরকে জানতে হবে কোরবানি কাকে বলে। ইসলামের পরিভাষা আল্লাহ পাকের সন্তুষ্ট উদ্দেশ্যে পানি ঝাঁপায় তাই কোরবানি বলে। কোরবানি একটি আনন্দের বিষয়, কোরবানি একটি আত্মতৃপ্তির বিষয়, যার মনে প্রেম আছে, আবেগ আছে, দরদ আছে, তাই কোরবানি বাস্তবতা বলে বুঝতে হয়। এই উপস্থিতি, আজ আমাকে ভাবতে অবাক লাগে, পিতা হয় কিভাবে সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হতে পারে, আর পুত্র স্বেচ্ছা নিজের জীবনকে উৎসর্গ করার জন্য ব্যাকুল হতে পারে। সত্যি একটি চরম বিস্ময় বা আশ্চর্যের ব্যাপার। এই উপস্থিতি, এবার আমাদেরকে জানতে হবে সে কোরবানির ইতিহাস। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 86 বছর পর দোয়ায় একটি সন্তান লাভ করেন। অথবা যখন ছেলে ধীরে ধীরে সলাফলে বয়সে উপনীত হয়, পিতার কাজ করার মতো যোগ্য হলো, তখন আল্লাহ তাআলা চাইলেন খুলের মনের অবস্থা পরীক্ষা করে দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পর 3 রাত স্বপ্ন দেখলেন যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আমার নামে উৎসর্গ করো। চিন্তার রক্তের সাগরে ডুব দিয়ে মহান আল্লাহ তাআলা খলিল ভাবতে লাগলেন, 3 রাত স্বপ্ন দেখার পর 3টি উট কোরবানি করার পর এই স্বপ্ন তাহলে নিশ্চয় আল্লাহ পাক আমার নিকট এমন কিছু চাচ্ছেন যা বাস্তবে আমার নিকট অতি প্রিয়। শেষ পর্যন্ত তিনি এটাই বুঝতে পারলেন তার কলিজার টুকরা সুকুর শীতলতা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতে বলা হচ্ছে। অতঃপর পুত্রকে জবাই করার জন্য প্রস্তুতি শুরু করেন এবং তাকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। এই আয়াতটি শোনার পর তিনি আর বিলম্ব না করে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, হে আমার প্রিয় আব্বাজান, আপনি আর বিলম্ব না করে অতি সত্বর আমাকে আল্লাহর কোরবানি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। প্রিয় উপস্থিতি, এরপর আমরা ইতিহাস সকলে জানি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতি দুম্বা একটি ফারান করেন এবং সে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেন। এই হলো কোরবানির সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত ইতিহাস। এই উপস্থিতি, পরিশেষে একটি কথা না বললে না হয়, তা হলো দুঃখজনক হলো বাস্তব শেষ সত্য এই যে আজ আমরা অনেকে কোরবানি সেই মূল ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ ইসমাঈল আলাইহিস সালাম আদর্শ হতে দূরে সরে পড়ে গেছি। তাই তো দেখা যায় 3 লক্ষ 7 লক্ষ টাকা গড়ে করে পত্রিকায় ছবি দিতে হয়, ফেসবুকে ছবি দিতে হয়। এটা আল্লাহর জন্য কোরবানি হয় না, এটা মানুষকে দেখানোর জন্য কোরবানি হয়। আমাদের কোরবানি ইতিহাস অনুধাবন করতে হবে, সে মোতাবেক জীবন যাপন করতে হবে। কেননা সারা বিশ্বের মুসলমানদেরকে কোরবানি দেওয়া হচ্ছে, সবার সাথে ফিলিস্তিন শিশুকে অন্যায়ভাবে শহীদ করা হচ্ছে, মুসলমানদের রক্তে সারা বিশ্বের মাটিতে রঞ্জিত হচ্ছে। আজ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের ইতিহাস বলে গেছি, ইসমাঈল আলাইহিস সালামের মুজাহাদা বলে গেছি। তাই আসি প্রত্যেকে জীবন নবীদের ইতিহাস ও ইসমাঈল আলাইহিস সালাম জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সমাজের প্রতিটি স্তরে স্তরে গণজোয়ার সৃষ্টি করতে হবে, অন্যায় ও জালিমের বিরুদ্ধে মুখ খুলতে হবে, স্বার্থপরতার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ফজরের প্রতিরোধ করে করতে হবে, ঘোষণা করতে হবে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার হায়াত, আমার মৌত, আমার কুরবানি, আমার নামাজ লিল্লাহি এক আল্লাহর জন্য হবে।